ব্যবসার হিসেব নিকেশ ফাইন্যান্সিয়াল ডেটা ম্যানেজ করাটা অনেক সময় একটা গোলকধাঁধার মতো লাগে, তাই না? হাজার হাজার লেনদেন, প্রতিটার হিসাব ঠিকঠাক রাখা আর সব মিলিয়ে ব্যবসার আসল চিত্রটা বোঝা বেশ কঠিন। কিন্তু অ্যাকাউন্টিং জগতের এর একটা সহজ আর খুব শক্তিশালী সমাধান আছে। ভেবে দেখুন তো, প্রতিদিন কত শত কেনা বেচা, কত খরচ হচ্ছে। এই বিশাল তথ্যের সমুদ্রে সবকিছু নিখুঁত রাখাটা কিভাবে সম্ভব? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব। আসলে অ্যাকাউন্টিং জগতে একটা দারুণ চেকপয়েন্ট আছে, যেটা দিয়ে নিশ্চিত করা যায় যে সব হিসাব ঠিকঠাক আছে। আর এটাই একটা ব্যবসার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আচ্ছা, এই ভারসাম্যের বিষয়টা ঠিকমতো বুঝতে হলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, শুধুমাত্র একটা লেনদেন দিয়ে। অ্যাকাউন্টিংয়ের একেবারে মূল ভিত্তিটাই হলো ডাবল এন্ট্রি সিস্টেম। প্রত্যেকটা লেনদেনের সবসময় দুটো দিক থাকে, একটা হাত কিছু নেয় তো আরেকটা হাত কিছু দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো দুটো দিক সবসময় সমান থাকবে। এই দুটো দিককেই আমরা বলি ডেবিট আর ক্রেডিট। ব্যাপারটাকে একটা দাড়িপাল্লার মতো ভাবা যেতে পারে, তাই না? ডেবিট হলো পাল্লার এক দিক আর ক্রেডিট হলো অন্য দিক। আর নিয়মটা হলো এই দাড়িপাল্লাকে সবসময় একদম সমান বা ব্যালেন্সড থাকতে হবে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন 12,000 পাউন্ডের ইনভেন্টরি পণ্য ধারে কেলা হলো, তখন কি হলো? ইনভেন্টরি, যেটা একটা অ্যাসেট বা সম্পদ, সেটা ডেবিট হলো। আর যেহেতু টাকাটা পরে দেওয়া হবে, তাই অ্যাকাউন্টস পেয়েবল দেনা, সেটা ক্রেডিট হলো। খেয়াল করে দেখুন, ডেবিট আর ক্রেডিট দুটো কলামের অঙ্ক কিন্তু একদম সমান। একটা লেনদেনের হিসাব তো বোঝা গেল, কিন্তু হাজার হাজার লেনদেনের পর কি হবে? চলুন এবার পুরো ছবিটা দেখি। আর এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, ট্রায়াল ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্স জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো একটা লিস্ট বা তালিকা, যেখানে একটা নির্দিষ্ট সময়ে কোম্পানির সব অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স এক জায়গায় আনা হয়। এর একটাই প্রধান কাজ, আর সেটা হলো এটা কনফার্ম করা যে মোট ডেবিট আর মোট ক্রেডিট সমান। এখানেই আসল কথাটা বলা আছে। ট্রায়াল ব্যালেন্সের মূল উদ্দেশ্য কিন্তু শুধু অঙ্কের ভুল ধরা নয়। এর আসল কাজ হল সঠিক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী তৈরির জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দেওয়া। আর দেখুন, সবকিছুই কিন্তু ঘুরে ফিরে অ্যাকাউন্টিংয়ের সেই মূল সূত্রটাতেই ফিরে আসে। অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, সম্পদ সমান সমান দায় আর মালিকের সত্ত্ব। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট মিলে যাওয়া মানেই হলো এই মূল সূত্রটাও ঠিকঠাক ব্যালেন্সে আছে। বেশ, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তবে একটা ট্রায়াল ব্যালেন্স কিভাবে তৈরি করা হয়। প্রক্রিয়াটা শুনতে যতটা জটিল মনে হতে পারে, আসলে কিন্তু ততটা নয়, বরং বেশ লজিক্যাল। প্রথমেই ব্যবসার যতগুলো লেজার অ্যাকাউন্ট আছে সেগুলোর একটা লিস্ট করতে হবে। এরপর প্রত্যেকটা অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স বের করতে হবে, কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট। 3 নম্বর ধাপে এই ব্যালেন্সগুলোকে ডেবিট আর ক্রেডিট এই দুটো আলাদা কলামে বসাতে হবে, আর একদম শেষে দুটো কলামের যোগফল মিলিয়ে দেখতে হবে। এবং এই যে এটাই হলো ফলাফল। দেখুন, সব অ্যাকাউন্টের ব্যালেন্স বসানোর পর ডেবিট আর ক্রেডিট কলামের যোগফল একদম কাঁটায় কাঁটায় মিলে গেছে। এটাই আমাদের লক্ষ্য ছিল। তার আমাদের হিসাবের খাতায় অন্তত অঙ্কের কোনো ভুলচুক নেই। কিন্তু দাঁড়ান, এই লিস্টে একটা পরিচিত জিনিস কি মিসিং লাগছে? ক্লোজিং স্টক, বছরের শেষে যে পণ্যগুলো বিক্রি হয়নি সেগুলো কোথায়? এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, আর খুবই গুরুত্বপূর্ণও বটে। এর কারণটা আসলে খুব সহজ। ভাবুন তো, আপনি 1 বছরে 1000 টাকার পণ্য কিনেছেন। এই ক্রয় বা পারচেজেস অ্যাকাউন্টটা তো ট্রায়াল ব্যালেন্সে অলরেডি 1000 টাকা হিসেবে দেখানো হচ্ছে। এখন বছরের শেষে যদি 200 টাকার পণ্য অবিক্রিত থাকে, সেটাই তো আপনার ক্লোজিং স্টক। এই 200 টাকা তো ওই 1000 টাকারই একটা অংশ, তাই না? তাই এটাকে যদি আবার আলাদা করে এখানে যোগ করা হয়, তাহলে তো একই জিনিসের হিসাব দুবার হয়ে যাবে, আর তাতে পুরো ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে। তো ট্রায়াল ব্যালেন্স নিঃসন্দেহে একটা দুর্দান্ত টুল, কিন্তু এটা কি সব ধরনের ভুল ধরতে পারে? চলুন এবারের আসল ক্ষমতা আর সীমাবদ্ধতাগুলো একটু খতিয়ে দেখা যাক। সাধারণভাবে একটা ধারণা কিন্তু খুব প্রচলিত আছে যে ট্রায়াল ব্যালেন্সে দুই দিক মিলে গেলেই সব হিসাব একদম পারফেক্ট, কোনো ভুলই নেই। কিন্তু আসলেই কি তাই? বাস্তবতা হল, ট্রায়াল ব্যালেন্স মিলে যাওয়ার পরেও হিসাবের খাতায় বেশ কিছু বড়সড় ভুল লুকিয়ে থাকতে পারে। এই স্লাইডে দেখুন, এমন কিছু ভুল আছে যা ট্রায়াল ব্যালেন্সের চোখে ধুলো দিতে পারে। যেমন ধরুন, এরার অফ ওমিশন, আপনি একটা লেনদেন রেকর্ড করতেই ভুলে গেছেন। যেহেতু ডেবিট বা ক্রেডিট কিছুই লেখেননি, তাই দুই দিক তো সমানই থাকবে।
অথবা এরার অফ অরিজিনাল এন্ট্রি, মানে 120 টাকার একটা বিলকে ভুল করে ডেবিট আর ক্রেডিট দুই দিকেই 210 টাকা লিখে দিলেন। যোগফল কিন্তু ঠিকই মিলে যাবে। সুতরাং মনে রাখতে হবে, ট্রায়াল ব্যালেন্স শুধু গাণিতিক সমতা পরীক্ষা করে, হিসাবটা যে 100% সঠিক সেটার গ্যারেন্টি দেয় না। তাহলে এত কিছুর পর ট্রায়াল ব্যালেন্সের আসল উদ্দেশ্যটা কি? এর ফাইনাল কাজটা কি? এর চূড়ান্ত কাজ হল ব্যবসার আসল আর্থিক চিত্রটা তুলে ধরার পথটাকে সহজ করে দেওয়া। মানে একটা নির্ভুল আর ভারসাম্যপূর্ণ ট্রায়াল ব্যালেন্স হাতে পাওয়ার পরেই একটা কোম্পানির ফিনান্সিয়াল হেলথের আসল ছবিটা, মানে তার লাভ ক্ষতি আর সম্পদ দায়ের অবস্থা পরিষ্কারভাবে তুলে ধরা সম্ভব হয়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কাজটা কিভাবে হয়। ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্টগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। রাজস্ব আর ব্যয়ের মতো আইটেমগুলো চলে যায় ইনকাম স্টেটমেন্টে, আর সম্পদ, দায় এবং মালিকের সত্ত্ব এই অ্যাকাউন্টগুলো দিয়ে তৈরি হয় ব্যালেন্স শিট। সোজা কথায়, ইনকাম স্টেটমেন্ট আমাদের বলে দেয় যে একটা নির্দিষ্ট সময়ে ব্যবসাটা লাভ করেছে নাকি লস করেছে, আর ব্যালেন্স শিট দেখায় যে ওই নির্দিষ্ট মুহূর্তে ব্যবসার আর্থিক ভিত্তিটা কতটা মজবুত। আর ট্রায়াল ব্যালেন্সই হল এই দুটো গুরুত্বপূর্ণ গল্প বলার প্রথম ধাপ। শেষ পর্যন্ত ট্রায়াল ব্যালেন্স আমাদের এরা নিশ্চিত করে যে সংখ্যাগুলো গাণিতিকভাবে ঠিক আছে, কিন্তু আসল কাজটা শুরু হয় এরপর। এই সংখ্যাগুলোর পেছনের গল্পটা বুঝতে পারা, ব্যবসার সাফল্য, তার চ্যালেঞ্জেস আর ভবিষ্যতের সম্ভাবনাকে খুঁজে বের করা, আর সেটাই হলো ফিনান্সিয়াল অ্যানালাইসিসের আসল রোমাঞ্চ।